জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থার মধ্যে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 106-এ আপনার কাছে একটা অ্যাডভাইস আমরা চাচ্ছি যে জাতি একমত হয়েছে, সকল পার্টি একমত হয়েছে একটা রেফারেন্ডাম করার জন্য। সেই ক্ষেত্রে ইলেকশনের দিনে একই দিনে রেফারেন্ডামটা করলে এই জুলাই জাতীয় সনদ প্রশ্নে যে সংবিধানের এখতিয়ার যেহেতু ইলেকশন কমিশনকে দুটোর বাইরে বাকিটা দেয়া নাই, সেই ক্ষেত্রে কোনো আইনগত অসুবিধা আছে কিনা বা করতে পারে কিনা। তখন সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী অবশ্যই বলবে যে সেটার রেটিফিকেশন পরে দেয়া সাপেক্ষে করতে পারেন। এই রেটিফিকেশনটা আমি বলতে চাই না আর কি, যেহেতু সবাই একমত হলে সে কেউ তো আর সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যাবে না। এই রেটিফিকেশন লাগবে এবং সেটা গভর্নমেন্টের যে অল অ্যাক্টিভিটিসকে লেজিটিমেসি আপনাকে ফোর্থ তফসিলে অবশ্যই দিতে হবে। স্টার্টিং ফ্রম দি 5th আগস্ট, স্টার্টিং ফ্রম দি 8th আগস্ট এই পর্যন্ত অল দি অ্যাক্টিভিটিস সেটা লেজিটিমাইজ তো করতেই হবে। এবং সেখানে আমরা বলেছি 4th শিডিউলে জুলাই ঘোষণাপত্রকেও আমরা সেখানে সেই বয়ানটা নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে আসবে। দ্যাট উইল কভার এভরিথিং এই যে 4th শিডিউলে। তবে যদি সবাই এগ্রিড হন সেই বিষয়েও আমরা 106-এ সেই মতামতটা নিয়ে রাখলে এটা আরও একটু স্ট্রং হবে আর কি মনে করি। ধন্যবাদ।